নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হোমকুক মৌর্যতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে শেয়ার করব লোটে মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে 500 গ্রাম লোটে মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ধরুন এখানে আলু কেটে নিয়েছি, দেখলেন টমেটো কেটে নিয়েছি, আর এখানে একটা প্লেটে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। কটা কাঁচা লঙ্কা নিয়েছি এবং শুকনো লঙ্কাও নিয়েছি। আর এখানে রসুনগুলো ছাড়িয়ে রেখেছি আর আদাটা একটু টুকরো করে কেটে রেখেছি। 1/2 ইঞ্চি আদা দিয়েছি, একেবারে সামান্য পরিমাণে আদা দেবো। আদাটা না দিলেও চলে লোটে মাছে, শুধু পেঁয়াজ রসুন দিয়েও লোটে মাছ কিন্তু দারুণ লাগে খেতে। একদম 1/2 ইঞ্চি আদা নিয়েছি, ওই জন্য আমি সর্ষে তেলে রান্নাটা করছি। সর্ষে তেলে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে আমি একটু ভেজে নিয়ে 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আলুর সাথে ভেজে নেব। আর আপনারা আলু ছাড়াও রেসিপিটা বানাতে পারেন। অনেকেই লোটে মাছে আলু পছন্দ করে না, তারা দেবেন না যারা পছন্দ করেন না আলু। তো আমি আলু ছাড়াও করি, আবার আলু দিয়েও করি। এই সময় দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন দেওয়ার পরে হাই ফ্লেমে আমি আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই সময় দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ আর নুন দেওয়ার পরে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর এলাম আবার। তো এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে। সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু টমেটোটা আমি আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছি, সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মিক্সিং জারটা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে আমি আগে থেকে নুন মাখিয়ে রাখা লোটে মাছটা দিয়ে দেবো। লোটে মাছে আমি শুধু একটু নুন মাখিয়ে রেখেছিলাম, আর কিচ্ছু দিইনি। লোটে মাছটা দিয়ে এবার হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন হাই ফ্লেমে মেশাতে হবে, পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রান্নাটা করবো এরপরে। আর এখন ভালো করে মিশিয়ে নেবো, তার কারণ মশলাটা কষানো হয়ে গেছে। আর আজকে লোটে মাছটা আমি একটু গোটা গোটা রাখার চেষ্টা করব, মানে একদম ঝুরি করে ভেঙে দেবো না। সেই জন্য প্রথমে একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি মশলার সাথে। আর ঢাকা দিয়ে দিলে তো জল বেরোবে, সেই জন্য আগে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, আর মাছটাও কিন্তু গোটা গোটাই আছে, এখনও একেবারে ভেঙে গলে যায়নি, যেটা লোটে মাছ সাধারণত হয়। আর বললাম আগে আমি এখানে কিন্তু লোটে মাছটা একদম ঝুরি বানাবো না, একটু কাদা কাদা বানাবো। আর লোটে মাছগুলো চেষ্টা করব যাতে গোটা গোটাই থাকে, খুব একটা ভেঙে না যায়। তাই জন্য আমি ননস্টিকের কড়াইতে রান্না করছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন ননস্টিকে রান্না করতে। ননস্টিকে লোটে মাছ রান্না করলে যদি আপনারা চান এরকম গোটা গোটা রাখতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু দিতেই হবে। আর রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা, দেখুন লোটে মাছ থেকে কীরকম তেল বেরিয়েছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে লোটে মাছটা একটু নাড়াচাড়া করে একটু এদিক ওদিক করে দেবো। বেশি তাড়াহুড়ো করা যাবে না, খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ লোটে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যদি বেশি জোরে জোরে নাড়াচাড়া করা হয়, লোটে মাছগুলো কিন্তু একেবারে ভেঙে ঝুরি হয়ে যাবে, তখন আর যেরকম বানাতে চাইছি সেরকম হবে না। সেই জন্য খুব ধীরে সুস্থে একটু নাড়াচাড়া করে তল থেকে একটু স্প্যাচুলা দিয়ে একটু তুলে দিতে হবে, যাতে তলের মাছটা একটু মানে ওপর নিচ হয়ে যায়, এরকম ব্যাপারটা আর কি। তো হয়ে গেল আমার দারুণ স্বাদের লোটে মাছের ঝাল। তো আপনারা যারা এরকম গোটা গোটা বা একটু কম ভেঙে যাবে এরকম লোটে মাছ খেতে পছন্দ করেন, তারা এইভাবে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল। আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝালটা করেছিলাম লোটে মাছে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, ক্যামেরাবন্দি করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত বন্ধুরা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।